বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। কলবটাকে ভান্ডার বানিয়ে বসে রইলে ওনার শুকর আদায় করছি, আল্লাহ কবুল করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। যাক, আমি আপনাদের এই পথে আমার পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন, শুনেন আচ্ছা, আমরা এখানে অনেক কথা আছে, অনেক আলোচনা আছে, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ জামাত, অনর আওয়ামী, অনর বাংলাদেশ দল দিকে খেয়াল হইবেন বর্তমান প্রযুক্তি, অনর কেয়ারটন ডায়াবেটিস বাড়তি, কেয়ারটন প্রেশার বাড়তি, দীর্ঘক্ষণ সময় অনাবশ্যক, যার ফলে বহু কেয়ারটন সুলভ হাজতের প্রয়োজন আছে। ঠিক না বেটি? আইসি বিদেরি করাইতে দিব না জন্য এখন আল্লাহ যারাতুন একটু রুবের মাত্রা বেশির কারণে প্রস্তাব বেশি হয়, সাইড করে বসেন, মাছ থেকে উঠবেন না, বেশি সময় নিব না। যারা যারা রুবে চলে যাবেন একটু হাত তুলে চেয়ারম্যান সাহেব মন্তব্য করলেন দ্বিতীয়ত, যদি তলবদি গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা, ছাত্রলীগ, যুবলীগ, সৈনিক লীগ, এভাবে উলামা দল, যুব দল, এভাবে চাইতে চাইতে হাজার একটা সিটকুট হয়ে যাবে, অনেক দলের সিরিয়াল। ঠিক না? একটু কথা বলবেন, ঠিক না? এবার ওই দিক দিয়ে বাদ দিলাম, এবার আসুন ইসলামী দল দিয়ে আপনি যখন চলে যাবেন, ওয়াহাবি, সুন্নি, জামাত, শিবির, জবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, আহলে হাদিস, সালাফি, আহলে কোরআন, শিয়া, মুতাজিলা, এইভাবে যাইতে যাইতে 72-73 দলে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এবার চলেন সমস্ত লীগ, সমস্ত দল এবং আকীদা বাদ দিয়ে মানুষের ভিতরে আসি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সালমান, জুম্মা, মরুম, বিভিন্ন জাত বেজাতের মানুষ আছে কি নাই? মেহরবানি করে জবাব দিবেন, আছে কি নাই? এবার এই সৃষ্টি জগতের ভিতরে আমরা দুই ভাগেই ভাগ করেছি, একটা হলো দ্বীন, আরেকটা হলো বেদীন। এবার বেদিন চলে যাওয়ার পরে দিনের ভিতর ডিভাইডেড করে নিয়ে আসলাম। কেমন ডিভাইডেড? প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব করে নাই, সালাওয়াত কাজী করে নাই, আল্লাহ নিজেই করে দিলেন। কেমন করে? এবার চলে আসলাম দিনের ভিতরে মুসলিম। এবার মুসলিমের ভিতরে চলছে ডিভাইডেড, একটা হচ্ছে মুনাফিক মুসলমান, আর একটা হচ্ছে মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। মুনাফিক মুসলমানের কাজ কি আর মুমিন মুসলমানের কাজ কি? আমরা কোরআন সুন্নাহর আলোকেই যাব। বলুন না সুবহানাল্লাহ। এবার যারা ময়দানের চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে আছেন, আমার একটা কথায় আপনাদেরকে হাত তুলে মাহফিল সাক্ষী থাকবে, উত্তর দিতে হবে। যারা আসলেন, যারা বসলেন, কোন দল খেয়াল রাখবেন না, কোন আকীদা খেয়াল রাখবেন না, শুধু একটা প্রশ্নের উত্তর দিবেন। সেটা বলছি, প্রশ্নটা হচ্ছে এই চলমানে এই মুহূর্তে আমার আপনার যার যার নবী কোথায় একটু বলে? নাই ওয়াহাবি, সুন্নি, জামাত, শিবির, তাবলীগ, খোঁজাইয়া, নাজাইয়া, গাজাইয়া, আহলে হাদিস, আহলে কোরআন, ইন হাতে হন দরকার নেই, দলাদলির দরকার নেই। আইয়ো কোরআন না সামনে রই হিরো, ঠিক আছে না? সাহেব যারা বৈশ্যন, যারা দিয়ে ইউন এক বাক্য
পিছন দিয়ে বাইরে ভিতরে স্পষ্ট সুন্দর উত্তর চাই। টিটি কলেজে আমরা যখন ট্রেনিং করি তখন আমাদেরকে বলি আপনার শিকন বল জব আর মত যেটা সম্পর্ক সেটা না, আমি বলছি আপনারা উত্তর দিবেন সেটাই হচ্ছে যে রসুলের পাপ কোথায়। महाराज ये सब बरात सब कदर रोजा की बुरोगी हुई खबर की हुई थागी हुई तो आर একটা জিনিস ক্লিয়ার করার দরকার নেই না। আর রসুল পড়ে সাহেব কো ভাই কইলে তো শুরু আই আমায় হইম না আই তো আর না হইম তো যেতে না আর খাতা জিয়ার হইম ইয়া রোর খনসবালিটি ডিগ্রি তো মূলতায় সম্মতি মোকাবেলা করি আহলে সুন্নাত ওয়াল জামাতুল মুরাইল বিসসালাতের সামনে লেগে রাখবি সুবহানাল্লাহ। সাইফান क्या खुद माफिलुत আর क्या खुद এড়ে আর আপনা একজন ইতের মাতার নয়ুব সলাবতি আল্লাহর কোরআন সাইজা বলি সুবহানাল্লাহ। আচ্ছা এবার আমরা কি না বলছাই আমরা কি মুমিন না মুসলমান? মুমিন আমরা মুমিন হ্যাঁ নামাজ না পড়ব মুসলমান পড়ব মুমিন। এবারে এই আসাস লাইলো ওয়া আমরা কি মুমিন না মুসলমান? মুমিন। এই প্রশ্ন আমি বলি আই গুনাহগারের খতম কে হয় বড় গরিব মুসলমান তো হই না বলে আই মুমিন মুসলমান সুবহানাল্লাহ কি হইবে মুমিন মুসলমান। কারণ মুসলমানের ভিতর কি আছে? মুনাফিক আছে, ঠিক না বেটি? আসলে কোরআনে কারীমের ভিতর সেদুগুন আয়াত কারীমা আছে ওয়াজ শুনি তকরীর বহুত আছে। যতগুলা তকরীর শুনবেন নামাজ মুসলিম পড়বে কোন মুসলিম সে যদি মুমিন হয়ে থাকে সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে যত আয়াত কারীমা আছে আল্লাহ এলান দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আয়াত কারীমায় ইয়া আইয়ুহাল মুসলিমুন ইযা কুমতুম ইলাস সালাত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা জোরে বলুন আমানু, সবাই বলুন জোরে বলুন না আমানু। এটা হলো নামাজের বিষয়। সুতরাং ক্লিয়ার হয়ে গেল নামাজ পড়বে মুমিনরা সুবহানাল্লাহ। আল্লাহ রোজা কে রাখবে মুসলিম বলে হিসাব আছে। বলে কেমন? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সুবহানাল্লাহ। আমি রোজা ফরজ করেছি মুমিনের উপরে। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ মুসলিম লফজ উল্লেখ করে নাই, জিকির করে নাই, করেছে মুমিন সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলে এই নামাজটা মুমিনের জন্য হবে মেরাজ সুবহানাল্লাহ আর মুনাফিক মুসলমানের জন্য হবে ফিতনা, ঠিক না বেটি? আইয়ো নামাজ কায়েম করি যেই নামাজের ভিতরে রাসূল পাকের যেটা কাইফিয়ত আছে সেই কাইফিয়ত যদি না থাকে সেজন্য আপনি আল্লামা ইমাম আলী হাফাজ রাহিমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে পাক মিজানুশ শরীয়তুল কুবরা উনি নোট করেছেন, নকল করেছেন লিউনাবিউহাল গাফিলিনা বাইনা ইয়াদাইয়া আযজা ওয়া জাল্লা আলা শুহুদি নবিয়িহিম বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। বাবা বলছি আমি এক দ্বিতীয় নম্বর রাসূল পাক বলে নাই আসসালাতু মিরাজুল মুসলিমিন বলে নাই, বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল
স্থানে আপনারা মুমিনকে কেন মুকাইয়াদ করে নিলেন? বলে মূলত নামাজ, রোজা, তাসবিহ, আল্লাহর ইবাদত তো মুমিনের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, এই নামাজ পড়িব যখন মুমিন বলে নামাজ পড়বে কি? রোজা রাখবে কি? হজ করবে কি? এবার আইলো মিলাদুন নবী বানাই দিব না মুমিন না 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 কেন ক্লিয়ার করব কেন কেন মুকো বলি ও দিতে মুকো হোগি দলিল পড়ে আমরা কইন্দ নবী এডা আছে কি আছে আমরা নাই করেছো ওয়াবি না বানাই সুন্নি না বানাই জামাত না বানাই আই নরমাল পজিশন অফ জেনারেলি ময়দানত তেহন আরবি আগুন আসি এবার আতুলি খানসাই মুমিন হন না সে যদি হয় যায় আই মুমিন মুমিন হলে আতুল বলে না তাবিল আই মুমিন আয়াতুলি আমরা মুমিন না আমরা মুমিন না দাওরি হন মুমিন না আগা বলে বলি হন মুমিন না ইতরা না তুলে বলা বেকা তুলে না মুমিন না এবার মুমিন হলি আর যদি মুমিন হয় আই ওয়াজ নগরী আগদি কোন গির্জাটা নাই আগদি গির্জা বলিব চেষ্টা করি দি আর টোটালি যারা খারাই আর এলম যে বিয়াগুন মুমিনের দাবি এবার আর মুমিন বিয়াগুন মিলি আল্লাহ কোরআন গেলাম অপদা মুমিনাল্লাহ আর নবী বেতুল খন্ডার একটু মুমিনাল্লাহ আর নবী খড়ে মুমিনাল্লাহ আর রাসূলি বা খড়ে এবার বিয়াগুনে আর মুখে মুখে বলিবেন কেমন করে বলিবেন বলেন আন-নবিয়্যু আমার ডরবে খানা আন-নবিয়্যু আউলা আউলা বলেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন বলুন বিল মুমিনিন আর জোরে বলুন বিল মুমিনিন মিন জোরে বলুন মিন আনফুসিহিম গ্রামাটিক্যালি গেলে যেটা মিন হরফে তাবিজি আছে এখানে এই যে মিন আছে হরফে জার আছে এখানে মিন এটা বায়ানিয়ার জন্য ব্যবহার আছে মানে আল্লাহ নিজেই বয়ান করে দিয়েছেন আমার নবীর অবস্থান কোথায় সুবহানাল্লাহ হয়তো আর নবী বলে অনরতি যারা মুমিন বলে আতুল্লুন আজ এতইতে কোরআন শরীফের আলোকে বিশ্বাস করিবেন যে আল্লাহ বলতে আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন যারা আয় খোদার বান্দার ভিতর যারা মুমিন ইতারা লয় নবী হড়া হইতারা না আউলা অতীব নিকটে এটা সুপারলিটিভ ডিগ্রি এর চাইতে আর কাছে বোঝাবার কোন শক্তি নাই আল্লাহ বলছেন বান্দা পৃথিবীর জমিনে যিনি আমার মুমিন বান্দা দাবি করবা এক বাক্যে কোরআন এবং সুন্নাহর আলোকে বান্দা তোকেই মানতেই হবে আমার নবী মক্কা নয় আমার নবী মদিনা নয় যদি বাস্তব তুই মুমিন হয়ে থাকো তোকে মানতেই হবে আমি আল্লাহ তোকে যেই কলম দিয়েছি এই কলমের চাইতে মুমিন উম্মতের জানলে মুমিন আল্লাহর বান্দার জানলে আমার নবী আরো কি নিকটে জুড়ে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া আমরা যারা করাইন যদি মুমিন যদি স্বীকার করেন আল্লাহর দরবারে কোরআনের আয়াতের আলোকে মানিলন করিবে আন-নবী মিন আনফুসিহিম আউলা এই নফসুতুন আর রাসূল আল্লাহ আরো আছে নরগুলি সুবহানাল্লাহ আচ্ছা রাসূল যদি আর কলবতুন যারা রাসূল যদি কলবতুন আসই হয় প্রত্যেক উম্মতের লাগি নবী কলবতুন আরো আছে হাজার আছে না আছে নরগুলি আছে না আছে যদি আসই হয় আর চেয়ারম্যান সাহেব আর দেখেন না যদি বিয়াগুলো যদি চেয়ারম্যান সাহেব আপনার সম্মানিত চেয়ারম্যান মহোদয় দেখলে আপনার নফসের চাইতে
আর যদি কাছে হয় আমার কামলিওয়ালা আপনাকে দেখবে কি দেখবে আর নাম হচ্ছে হাজির বনাজির সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ এখন নবীরা আছে না আছে ইমানদার আল্লাহ আছে আল্লাহ ইমানদার এর ভিতর কথা কি আল্লাহ কে কইতে পারে নাই নদী কোন দিলে চিন্তা করি না পারে কেন কেন লাভ আল্লাহ আল্লাহ কত জাতুল মুনজান হয় এন লাগু কাবরতুল মুনজান হয় এন লাগু ইহুদিতুল মুনজান হয় এন লাগু নসারাতুল মুনজান হয় এন লাগু কই কই ইদর মুনজান হয় এন গরু কই ইদর মিয়াল হয় কই ইদর আমার বেদিয়ল হয় কই কিন্তু যারা বাস্তব সত্যিকার মুমিন ইবে হযরত নবী আল্লাহর কাছে হয় সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফত আল্লাহ বিভিন্ন লফজতুন আর সাইকুরি মুতলাকাতুন মুকাইয়াদ করি আল্লাহ কই দিয়ে নবী আওলা বিল মুমিনিন দারুল সুবহানাল্লাহ ভিতরে একটা ইয়া আছে জড়িত আছে অল আছে আছে ইও খানা বুঝলো আলহামদুলিল্লাহ আপনারা দারুল খানা আলহামদুলিল্লাহ আছে এবার একখান ফতাফন সাহেব ওয়াসুলি বেন ওয়াসলা দরকার নেই এটা দেখি উঠানি টানি কি ওয়াজ আগে কথা বলি সুবহানাল্লাহ আমরা তো কষ্ট লাগলো না সাকাত তো কষ্ট লাগলো না এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন হইলি আচ্ছা একখান ফতাফন সাহেব আর রাসূলুল্লাহ নফসতুন বলা হাসালা কি আযানুর করে মসজিদে যে শরণুল্লাহ হ্যাঁ তো রাসূলিয়ত আসল না নফসত তো খাসা আসল না তুই মুমিন দাবি করি রাসূলের পাক করে নফসতুল হাসান হাসে এই ঈমান এবং আকীদা রাখি আযানুর করে মসজিদে নজরে গুদে এই জমিন দিবর মানুষ আছে না রাসূলের পাক করে ইয়ার রাখি মদর বোতল গাল লইতে গুদে ইয়ার উত্তর আছে না নাই রাসূলের পাক করে ইয়ার রাখি কুশ খাইতে গুদে ইয়ার উত্তর আছে না আর ডাঙ্গুরি হনা আছে না রাসূলের পাক করে ইয়ার রাখি মিথ্যা হইতে গুদে উত্তর আছে না রাসূলের পাক করে ইয়ার রাখি দিন মিল্লাত মযহাবের বিরুদ্ধে কাজ করতে গুদে কোন উত্তর ফলবত আছে না নাই জানতে নাই না জানো আজিয়ার কোন দল বেগিন মাটি না বলে আই মুমিন হিসাবে আর রাসূল আল্লাহ পাকের লাগে আজিয়ার দুনিয়াতে আই আর আদর্শ পরিবর্তন করিলাম আর রাসূলের পাক করে হাজির এবং নাজির মানন শাহিদ মুশহুদ মানন ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেন বলুন না সুবহানাল্লাহ এবার রাসূল যদি ইয়াতায় দেয় বেগুনতুল কারান নবীর মুহাব্বত আছে না আছে কারণ ডাবুল খানা যদি তাইলি দুনিয়ার মুহাব্বত বিয়া কিন বাদি সেই রাসূলের ফন্ডলে মুহাব্বত কলবত আছে এই আওয়াজ সান্দিয়ে কানালে নবীর উদ্দর শরীফ পরসরকার রহিম কলবত ফন্ডলে নবীর মুহাব্বত আল্লাহুম্মা
বিষয় নেই। আমি আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আয়াতে কারিমা একটা নারা দিতে আল্লাহুম্মা সময় আলোচনা করার জন্য মানুষকে বলেছি, সেটা কিভাবে করেছে, কোন পদ্ধতিতে করেছে, আর ঈদ মিলাদুন নবী কে আনলেন, কে দিলেন, কার জন্য দিলেন, কিভাবে দিলেন, এবং এই মিলাদুল মুস্তাফার মাধ্যমে নবীর উম্মতের জন্য আল্লাহ কোন নিয়ামত দান করলেন, এই এবং নিয়ামত পাওয়ার পরে আমরা কেন ঈদ পালন করব না? যেমন অনেক ভাইরা বলে থাকে দুই ঈদের দুই ঈদ, একটা কোরবানির ঈদ আর একটা ঈদুল ফিতরের ঈদ। এই দুই ঈদের মধ্যে নামাজ আছে। আপনারা যেটা ঈদ মিলাদুন নবী পালন করেন, এটাতে তো কোনো আপনার নামাজ নাই, কোনো ইয়া নাই, বিভিন্ন ফেরকার শিরিক বেদাত অথবা অনেক কিছু লাগিয়ে থাকে, যা আমরা সবগুলার নরমাল পয়েন্টে রেখে কোরআন সুন্নাহর আলোকে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিল কাঙ্ক্ষিত শিখরে পৌঁছে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা
স্বরূপ উপহার দিয়ে গেলেন। উনি বলেন আমার ইমামে আলা বাজার। সুবহানাল্লাহ বলেন। আলা বাজার এই দুই আয়াত দিয়ে ঢুকে কোরআনের মধ্যে যত আপনার মৌজু কোরআন আছে এর মধ্যে ঢুকলেন। সুন্দর রিচার্জের মাধ্যমে কি করলেন জানেন? আজকে নাম্বার 1 যে এইভাবে এই এলাকার মানুষ চেয়ারম্যান সাহেব আসলে আপনার দুর্নীতি দমন কমিশনে আপনার আমাদের কাছে মেহমান বনে আসলেন। এইভাবে এলাকার সর্বস্তরের আপনার সমস্ত নবী প্রেমিক রাসূল প্রেমিক লাইটিং প্যান্ডেল করে কত সুন্দর সাজি আপনারা বসে গেলেন। ঠিক এটা তো জাগতিক বিষয়, কিন্তু আমার আলা হযরত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত একটা এমন সুন্দর উপস্থাপন করতে লাগলেন আপনার কোরআনের আলোকে, আপনার হাদিসে পাকের আলোকে। বলে ও মাস্টারের মানুষ, আপনার বিশ্বের মুসলমানদের শুধু তোরা ঈদে মিলাদুন নবী শুধু তোরাই পালন করিস না, একটু কোরআনের মধ্যে দিয়ে আপনার হাদিসে পাকের মধ্যে দিয়ে কে করলো, কখন করলো, কে জানি করলো, আপনার কারা কারা করলো, একটু তথ্য নিয়ে আসলাম। সবাই আমার মুখে মুখে বলবে বলেছিলাম আলা এবং বলেছিলাম বালা। দুই আয়াতের দুই আপনার সিস্টেমের আলোকে এক জায়গায় করে আলা হযরত প্রমাণ দিতে লাগলেন। বলেন সবসে আও
রব্বে জলিল আমি রব্বে কাদির বান্দার শুধু শুধু বসে থাকি না কি করলাম জানো আমি আল্লাহ নিজেও আমার নবীর শানে আমি আল্লাহ আরশের মধ্যে জুলুস করেছি जिसको शाया है अर्शे खुदा पर जुलूस सुभान अल्लाह हे वो सुल्तान वाला हमारा नबी सुभान अल्लाह আরে বলে প্রশ্ন করতে পারে যেগুলো কেউ প্রশ্ন করতে পারে হুজুর আমরা যদি এইভাবে শুকর আদায় করি এটা কি শরীয়ত বিরোধী হবে চলে কোরআনের আলোকে যায় আমার আল্লাহ বলে উযকুরু নি'মাতাল্লাহ সুবহানাল্লাহ বলুন আমরা আজকে যেগুলা করছি মূলত এইগুলা হলো আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা পাওয়ার পরে আল্লাহ আপনি নিয়ামত দিয়ে আপনি খুশি হয়ে আপনি আরশে নবীর শানে জুলুস করেছেন আমরা আপনার প্রেরিত নবীকে পেয়ে এই নিয়ামতকে পেয়ে আমরা জমিনেও আপনার সুন্নাত পালন করছি সুবহানাল্লাহ এখানে রাগুলি বানা কয়দিন এই রকম নিয়ামত হয় খুশি উদযাপন করুন ঈদ পালন কারণ দুই ঈদের ঈদ ছাড়া আর ঈদ তো মানার জন্য ঈদ শিরিক হইব ঈদ বেদাত হইব কয়দিন তো একতর লাই তোমার আলহামদুলিল্লাহ ঈদ মিলাদুন নবী বানা গেছে চলো আর যারা শিখ নরমাল কেউ গাইল কেউ বর্তমান নয় কেউ ইন্ডিকেট করে কথা নয় কারণ কোরআন শরীফ অনেকের বদিন না বিবাহ কোথায় আর নবী দিন রাখবে ইবে ফিয়া কুল্লে হেদায়েত আছে মগর আল্লাহর কাছে বিয়া গুণ দোয়া করো আল্লাহ তুমি আর হেদায়েতের রাস্তা দান করো আমিন আল্লাহুম্মা কিন্তু এর আগে একটা ছোট্ট করে কথা বলে দিতে লাগলাম হযরতে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ
রাখে না, আমার আল্লাহর জন্য তোমরা রোজা রাখো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত ওরা রোজা রাখতে লাগলেন, বলে তখন জিজ্ঞাসা করলেন, আই আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমরা কয়টা রোজা রাখবো এবং কেমন করে রাখবো এবং কিভাবে রাখবো, কখন রাখবো, একটু করে বলে দেন না। আপনার উম্মতদের কাছে বলে দিলেন, আল্লাহর বান্দারে, আমি ঈসা রূহুল্লাহ আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে একটা নয় দুইটা নয় গনে গনে 30টি রোজা আমার আল্লাহর ইবাদতের জন্য রাখতে নির্দেশ দিলাম। কয়টা রোজা? একটু জোরে শুরু করুন না, কয়টা? একটু জোরে শুরু করুন না, কয়টা? 30টা রোজা আপনি রাখবেন। যখন 30 রোজা যখন রাখার জন্য নির্দেশ দিলেন, ওরা 30টি রোজা রাখলেন। ঈসা রূহুল্লাহর উম্মত আপনার 30টি রোজা রাখার পরে আমরা যেমন রাখলাম, 30টা রোজা রাখার পরে আমরা ঈদুল ফিতর পেয়ে গেলাম। আপনার ছয় তাকবীরের সহিত ঈদুল আযহার নামাজ পেয়ে গেলাম, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ পেয়ে গেলাম। আপনার কত সুন্দর ফিরতি আপনার বৃষ্টি সেমের ব্যবস্থা। আমরা দীর্ঘ 30 দিন রোজা রাখলাম, আমরা তেমন কোনো খাবার খাই নাই, আমরা তেমন কোনো পানাহার করি নাই, আল্লাহর ইবাদতের জন্য রোজা রেখেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন, একটাই আবেদন করলাম, বলে কি আবেদন বলো, আমরা দীর্ঘ 30 দিন কোনো খাবার খাই নাই, মন পুতো করে খাবার খাই নাই, যে আল্লাহর জন্য ইবাদত করলাম। ও ঈসা রূহুল্লাহ, একটু আমার ওই আল্লাহর কাছে বলো না, দুনিয়ার পৃথিবীর কোনো খাবার নয়, আসমান থেকে একটু করে খাবার খাবার জন্য জোর বলুন কত বড় আশা। বলে আমরা 30 দিন রোজা রেখেছি, আমরা উপবাস ছিলাম যে আল্লাহর জন্য রোজা রাখলাম। বলে ঈসা রূহুল্লাহ, একটু আল্লাহর কাছে বলো না আমাদেরকে আসমান থেকে খাবার দেওয়ার জন্য। ঈসা রূহুল্লাহ আপনার উম্মতরা যখন ঈসা রূহুল্লাহর কদমের মধ্যে আসলেন, এই কথা যখন বললেন, আল্লাহর কোরআনের 114 সূরার ভিতরে যেটা সূরাতুল মাইদা, ওই মাইদার মধ্যে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, আপনার যে খাবার চেয়েছিলেন, এই বিষয়ে আল্লাহ পড়লেন ঈসা রূহুল্লাহর কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন। কেমন করে জানেন? ঈসা রূহুল্লাহ আপনার হাত তুলে মরিমের কাছে বলেছিলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআফওয়ালিনা ওয়া আখিরিনা। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। যখন আল্লাহর কাছে খাবার চাইলেন, আপনার নিয়ামতের জন্য যখন দোয়া করলেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। আরে বড় মাতাইনি ওই হাত করলাম দাহাই দিতেন ওই দি সাই ঈসা রূহুল্লাহ দোয়া করতে
সঠিকভাবে আয়াত অনুধাবন বুঝন করতে গেলে উসুলের তরিকায় উসুলের ভিত্তি সেকেন্ড যোগ্যতা লাগবে একখানে দিয়ে বুঝি বললে দালালাতুন নাস ইশারাতুন নাস ইবারাতুন নাস ইক্তিদাউন নাস বলুন না সুবহানাল্লাহ এগিন বুঝিলি কোরআনের আয়াত থেকে কি হয় কি ইশারা করে কি সা কি হইতেছে খন্ডন প্রমাণ করতেছে তখন মানসিকের দেওয়া বোধহয় সুবহানাল্লাহ কেন বলবেন না সুবহানাল্লাহ ঈসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ রব্বানা আনজিল আলাইনা মাইদা আসমান থেকে মাইদা নাযিল করুন আমাদের জন্য তো ইশারা কি হয়ে যায় ওয়া ঈসা ইসলাম তুমি আল্লাহ যারা বলে কি ইতরা তোমার হাসায় হানাসায় বলা কথা তুমি আর কাছে দোয়া করতে লাগবে আই তোমার রাখে আসমান তো মাইদা নাযিল করতে ঈসা ইসলাম তো আল্লাহর নবী এই দোয়া নাও বলতে বাজার আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাল জান্নাহ এটা না হয় ঈসা ইসলাম বলতে মাইদাতাম মিনাস সামা বলুন সুবহানাল্লাহ এখানে অনেক হিকমত আছে হিকমত আকার পড়ে তখন বলছে কি দেখেন বলে আয় আল্লাহ আল্লাহ বলতে ও ঈসা ইসলাম তুমি জিয়ানুল্লাহ দোয়া করবে নিয়ামতুল্লাহ এই নিয়ামতটা যদি তোমার আই নাযিল করি দাও ইফতার করি দাও আচ্ছা তুমি কেন করি দাও সুবহানাল্লাহ ইয়ে যদি আই তোমার দান করলি তোমার পর নাযিল করলি তুমি কেন করিবে কেনারা পৌঁছায় তো ঈসা ইসলাম জবাবন ইশারাতান জবাব কি দিচ্ছে আল্লাহ আমি দোয়া করেছি মাইদার জন্য আপনি যদি মাইদাটা দেন আমি ঈসা রূহুল্লাহ একটা কাজ করব কি কাজ জানেন বলে তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা আই আল্লাহ যে নিয়ামতের জন্য দোয়া করেছি মাইদা ওই মাইদা নিয়ামত আপনি যেদিন নাযিল করবেন ওই দিনকে আমি ঈসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ আমরা যারা আছি আমাদের জন্য আমাদের পূর্ববর্তী আগেরদের জন্য এবং পরে যারা আসবে আপনার সবার জন্য যেই দিন আপনি নিয়ামত নাযিল করেছেন ওই দিনকে তাকুনু লানা ঈদা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে নিব জোরে বলুন সুবহানাল্লাহ ঈদের দিন আর ডাউন করে বল ঈদের দিন তৈরি সেদিন আল্লাহ মাইদা নাযিল করিব এই দিন কিবারে কিয়র দিন মানাইব ঈদের দিন কেবল হন কিয়র দিন ঈদের দিন এখন আইয়ুব কোরআনে কারীম শান আয়াতের শান নজুল আল্লাহ মাইদা নাযিল করেছে বলে কখন করেছে বলে ইয়াউমুস সাbt শনিবারের দিন আমার আল্লাহ ঈসা রূহুল্লাহর উপরে ওই মাইদা নাযিল করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আজকে ওলট পালট হয়ে গেছে ওই যে ইহুদিরা ওরা কি করে জানেন আপনারা এখনো পর্যন্ত শনিবারের দিন ওরা সরকারি ছুটির অন্তর্ভুক্ত রেখেছে কেন জানেন ওই যে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহর নিয়ামত এসেছিল ওরা তো ইসলামিক দিক দিয়ে ঈদ বানিয়েছে ওরা যিশু খ্রিস্টের দিক দিয়ে ওরা ছুটি ঘোষণা করেছে আলিয়াযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ বলে আর কেন ডাল করে কম যেদিন শনিবারের দিন মাইদা নাযিল হই এই দিন কি বানায় ফেলে ঈদের দিন বানায় ফেলে এখন মাইদা মানে কি ভাষা মাইদা মানে কি আরি কেসো বেলা বুনা আরি কেসো আর এত কোরআন খালো এখন বহুত করত আছে মেহমানের একদম দস্তরখানা দেয় না দেয় না পাড়ির গুলো দিছে কেনা ইয়ানা বড় বিলি আরবিলি আগে কি আছি দস্তরখানা এই দস্তরখানা মেহমান জিগাইছি ইবের লাই সা মেহমান
হচ্ছে আপনার আরবি ভাষার বাংলা মিনিং করলে আপনি বুঝবেন মানে খানা ভরে ইয়া দস্তরখানা ইয়া নরে আরবি মাইদা হয় খানা ভরে ইয়া কি দস্তরখানা ইয়ানি খাদ্যবর্তী খাদ্য খাঞ্চা এটাকে দস্তরখানা বলে। এবার খেয়াল করো মাতাল্ল আল্লাহ তুই যদি আসমানতুন আর আল্লাহ দস্তরখানা ঘুরাই যদি খানা যদি আর আল্লাহ নাজিল করো এই দস্তরখানা ইয়েন যেদিন নাজিল করিবে নিয়ামতি এই দিন আর ঈদের দিন বানাইম ডর করি হন আল্লাহ কি নাজিল করিবে দে দস্তরখানা ইয়েন নিয়ামত। আচ্ছা তোমার দস্তরখানার মধ্যে বহুত কিছু আছে। এবার আল্লাহ জিয়ান আসমানুল ঈসা আলাইহিস সালামের উপরে যে দস্তরখানা নাজিল করেন ইয়ত আল্লাহ কি দি একখানা উনি বললেন মজান না আল্লাহ দি দেখনে আল্লাহ সাইকেল ডালগো দুরুশরীফ পড়েন আল্লাহুম্মা শনিবারের দিন আপনার নাজিল করে নিলেন
5টা রুটি এইটুকু আল্লাহর কাছ থেকে ওই দিন শনিবারের দিন নিয়ামতের কারণে ঈদের দিন বানাই নিলেন। এবার আমরা নবীর উম্মত সুবহানাল্লাহ বলে আরো জোরে। এবার কি দস্তরখানার নিয়ামত না আমার কবরিওয়ালা নবী নিয়ামত? অনার নিয়ামত কি দস্তরখানার নিয়ামত না কবরিওয়ালা নবী নিয়ামত? সবাই বলেন কোনটা নিয়ামত? কাছে সরকারি কষ্ট রেখে গেলাম আপনার মুসাক্কালি মোল্লার যুগে ঈসা আপনার অন্যান্য নবীর বেলায়। আজকে আমরা যখন মসজিদের মিনার গান শুনি, ছিলেন আপনি পাহাড়ের চূড়ায়, ছিলেন সাগরের পাড়ে, ছিলেন জমিনে। সুবহানাল্লাহ বলুন, আর কেন নাম বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজান হলো, নামাজের সময় যখন হতো আপনাকে মসজিদে চলে আসতে হবে। অন্য জায়গার মধ্যে নামাজ পড়ার কোনো সুযোগ নেই এবং নামাজ পড়াও জায়েজ নেই। বলে কেন কেন কেন? বলে জায়গা পবিত্র ছিল না, নির্দিষ্ট স্থান ছাড়া ইবাদত করার কোনো সুযোগ নেই। জমিনে যেটা বড় নিয়ামত আমার কবরিওয়ালা নবীর পরে যেটা বড় ও মুমিন তোমার নামাজ। বলে কেন 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 জানো? আমার নবীরা এলান দিয়ে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে মেরাজ। এখন আপনি আছেন পাহাড়ের চূড়ায়, আপনি ছিলেন সাগরের পাড়ে, আপনি ছিলেন জমিনের মধ্যে, কিন্তু আপনি তো মুসা কালিমুল্লাহর উম্মত। আযান শুনে কেন আসতে হবে? ওই জায়গার মধ্যে আজ আপনার নামাজ পড়ার সুযোগ নেই, আপনাকে নির্দিষ্ট স্থানের মধ্যে চলে আসতে হবে। আপনার মুমিনের জন্য আমার কামলিওয়ালা নবী কত বড় নিয়ামত। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গুনাহগার উম্মত, আমি তো পাঁচ কাটনেওয়ালা, আমি তো দিন মজুর কাজ করনেওয়ালা, আমি অতি দুঃখ অসহায় ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যেটাই হোক না কেন আমি তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি আল্লাহর সঙ্গে মেরাজ করব। নামাজ আমার জন্য নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, আযান হলো, আমি তো পাহাড়ের চূড়ায়, আমি নামাজ পড়তে পারবো। তখন আমার নবী বলে উম্মতে ও উম্মত, আমি এমন তেমন নিয়ামত নই, আমি কামলিওয়ালার রাসূল খলাম নিয়ামত উজমা, আমি নিয়ামতের বড় নিয়ামত। এই কারণে পাহাড়ের চূড়ায় থাকো, আজানের সময় নামাজের সময় হয়ে গেল, তুমি নামাজ পড়তে পারবে। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন মুসা কালিমুল্লাহর উম্মত পড়তে পারে নাই, ঈসা রূহুল্লাহর উম্মতরা ওইভাবে আদায় করতে পারে নাই? এই কারণে আমার নবী এলান দিয়ে দিলেন, ও উম্মত খেয়াল কর, জুইলাত লিয়াল আরদু মাসজিদাহু ওয়া তাহুর। সুবহানাল্লাহ। আমি নবী যে তারিখের মধ্যে সেকন্ড হয়ে জগতের মধ্যে তো সীমান্তে দেরি নাই। আল্লাহর কুদরতের জগতের মধ্যে যত ধরনের জমি ছিল, আপনার যত ধরনের আল্লাহর সমস্ত জমিনকে আমি কামলিওয়ালা নবীর উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। ইমানদারের বড় নিয়ামত
শুধুমাত্র নেমতের কথা মাগিদা নেমত আপনার পাঁচটা রুটি পুনা মাছ শাকসবজি নেমত ইকরাম কাটকি ব্যবহার ঈদের দিন বানাই খুশি হই আর আমরা কি পেলাম আপনার কি নিয়ামত পেলাম আমাদেরকে কে দিল কেমন করে দিল উনি কেমন নিয়ামত আমাদের জন্য কি নিয়ামত দান করলেন আপনার সেবা শরীফ প্রথম খণ্ড আল্লামা কাজী আয়াজ মালিকি ফকির রহমাতুল্লাহ আলাইহি এবং খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিস কানা নকল করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হাদিসে পাক কি জানেন পাঁচকারীর মধ্যে কোন মানুষের ইন্তেকাল হলো বাবা হোক মা হোক না এখন করতে হবে ঠিক না বেটি কবরের মধ্যে শোয়াই দিলেন আপনার মাটি দিলেন এবং সাড়াল দিয়ে দিলেন আপনার কলা পাতা দিয়ে দিলেন আপনার মাটি দিয়ে সম্পূর্ণ জাগতিক পর্দা করে দিলেন কিন্তু কামলিওয়ালা নবী জগৎ থেকে পর্দা করবেন এই কারণে দায়িত্ব দিয়েছিলেন বলে আমি রাসূলের পথ যখন পর্দা করে নিব পৃথিবীর কোন আপনার কোন সাথ আমাকে গোসল দেওয়ার কোন দরকার নেই আমি ওসিয়ত করে গেলাম বলে আলী তোমার বেলায়েতের হাতি আমি কামলিওয়ালা নবীর গোসল মোবারক দিবে এটা একজনকে দায়িত্ব দিলেন দ্বিতীয় জনকে বললেন যিনি আমার কামলিওয়ালা নবীর সাহাবা সংক্ষেপ সময় একটু দৃষ্টি আকর্ষণ চায় না আপনার কামলিওয়ালা নবী দ্বিতীয় জনকে বললেন যিনি ছিল আমার কামলিওয়ালা নবীর সাহাবা যার নাম ছিল ফদল ইবনে আব্বাস সুবহানাল্লাহ ফদল ইবনে আব্বাসকে বললেন আমার নবী সাহাবী রাসূলকে বললেন এ ফদল ইবনে আব্বাস আমাকে সেই গোসল দিবি ও আব্বাস তুমি কবরের মধ্যে শোয়াই দিবা এবং পর্দা করার দায়িত্ব তোমার হাতের মধ্যে দিলাম সেই জন্য শিফা শরীফের মধ্যে হাদিস নোট করো এবং সহিহ হাদিস কোন ধরনের কোন দলিল দেওয়ার ভিন্ন হয় আপনার ডাইভার্ট করার সুযোগ নাই আমার কামলিওয়ালা নবীর সাহাবা ফদল ইবনে আব্বাস বলেন কি জানেন আমার রাসূল কি বর্তমান মদিনায় মুনাওয়ারা শরীফে যখন রাসূলের পর যখন পর্দা করলেন আপনার মাওলা আলী গোসল শরীফ সারলেন এবং সম্পূর্ণ আমার আল্লাহর কুদরতের নির্দেশ মোতাবেক আমি আমার কামলিওয়ালা নবীকে কবর শরীফের মধ্যে শোয়াই দিলাম শোয়াই দেওয়ার পরে মেহেরবানি করে মুমিন কলব নবীর কাছে বলেছিলেন একটু নবীর কথা স্মরণ করবেন আমার ফদল ইবনে আব্বাস বলতে লাগলেন আমি আমার নবীকে শোয়াই দেওয়ার পরে যখন আপনার পর্দা করে দিতে লাগলাম আমি যখন আবরণ দিয়ে দিতে লাগলাম আপনার বাবা যদি ছেলেকে অন্তর দিয়ে অন্তর যখন কেটে পড়ে আমি সন্তান মনে করেছিলাম তুই সন্তান আমাকে কাঁদে নিবি তোর হাত দিয়ে আমাকে দাফন করবি নিয়তির বাক্য আজকে তুই সন্তান হয়ে বাবার কাঁধে চললি এই অঘটনায় যখন সন্তানকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন ওই বাবার কলবে সহ্য হয় না ঠিক না বেটি একটা হলো বাবা আর সন্তানের মহব্বত কিন্তু ঈমানের দিক দিয়ে সাহাবা এবং নবীর মহব্বতের কোনো বিচার নাই সুবহানাল্লাহ বলো উম্মত আর নবীর মাঝে ভালোবাসার কোনো বিচার নাই এই কারণে আপনার ফদল ইবনে আব্বাস বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন
সময় দেওয়ার পরে পর্দা যখন করে দিতে লাগলেন, হযরত ফাদল ইবনে আব্বাস দুটো চোখের পানি ছেড়ে খাও করে কান্না আরম্ভ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো ঘরের মধ্যে কোনো খাবার নেই, আমরা মুসিবতের মধ্যে থাকি, এমনকি আপনার জিহাদের ময়দানে আমাদের তীর নেজা পড়লাম শরীরে, ফিকিমের খুব বের হয়, এমত বস্তার ভিতরেও যদি আমাদের চোখ দিয়ে কাবলি বানান নবীর চেহারায় আনোয়ার দেখি, আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যত বড় মুসিবতের মধ্যে থাকি না কেন, আপনার কি দেখে মাত্র সবগুলা বলে যায় ইয়া রাসূলুল্লাহ, পর্দা করলেন, আমি নিজে আপনাকে পর্দা করে দিলাম। এখন মূল ঘটনাটা হলো কি, অন্তরকে মানাইতে পারে নাই আমার নবী কি নিয়ামত ঈসা আলাইহিস সালাম, পাঁচটা রুটি একটা পুরা মাছ শাকসবজি পেয়ে উনি ঈদের দিন বানাই নিয়ামতের কারণে। ও আখিরি নবীর উম্মত, ও আমার কামলিওয়ালা নবীর প্রেমিকলে শুনে, আমার নবী কত বড় আমাদের জন্য নিয়ামত। ফাদল ইবনে আব্বাস বলেন, সর্বশেষ অন্তরকে মানাইতে পারিনি, কলব জানি কেমন করলেন, হঠাৎ করে আবার কি করলাম জানেন, যেই পর্দা করেছিলাম এই পর্দা আবার নিজেই আমি টেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পর্দাটাই টেনে নিলাম। পর্দা টেনে নেওয়ার পরে আমার কামলি ভাড়া নবীর চেহারায় আনোয়ার, যে আপনার রূহ মুবারকে যে কাপড়টা ছিল আমি অটো সরাই নিলাম। আখিরি বারের মতন একটু করে নজর দিয়ে চাইলাম, আমার কাপড়ি বানানো নূরানি চেহারায় আনোয়ার। যখন দেখতে পাই না, খেয়াল করবেন নবী কত বড় নিয়ামত আপনার সরাই দিলেন। সরাবার পরে ফাদল ইবনে আব্বাস বলেন, কাজী আয়াত পড়তে লাগলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ফাদল ইবনে আব্বাস আমার কামলিওয়ালা নবীর পর্দা যখন সরাইলেন, তখন উনি বলতে লাগলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ দিয়ে আমি আমার নবীকে দেখলাম। সুবহানাল্লাহ। কেমন দেখলাম জানেন, ইয়াতাহাররাকু শাফাতাইহি। সুবহানাল্লাহ বলুন। কেমন দেখলাম, বলে ইয়াতাহাররাকু শাফাতাইহি, আখিরি বক্তে আমার নবীকে দেখলাম, আমার কামলি বানা নবীর ঠোঁট মুবারক একের পর এক ঠোঁট মুবারক নড়তেছে। ফাদল ইবনে আব্বাস, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাকু শাফাতাহু, বলে যখন নড়তে লাগলো দেখলাম, তখন ফাআদনাইতু উযনি, আমি আমার কান নবীর জুবানের কাছে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখন নবীর জুবানের কাছে নিয়ে গেলাম, সামাইতু, আমার নিজের কান দিয়ে শুনছি, ওয়া ইয়াকুল, আমার নবীর নবুয়তের এলান দিয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ। বলে কি, বলে আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। কখন কবর শরীফে যায়, পর্দা করে দিল, এমত অবস্থায়ও জিবরিল আজরাইল আসলেন জান নেওয়ার জন্য, বলে যাব না, আমি নবীর উম্মতকে কাউকে কবির বানাতে হবে, কেউ জিম্মাদার নিতে হবে। আল্লাহ বলে, আই আজরাইল, জিবরিল যাও, কামলিওয়ালা
কফিল আমি খোদা নিজেই মনে গেলাম। সুতরাং ওখান থেকে আল্লাহ কফিল নবী যাওয়ার সঙ্গে শেষ অবস্থায়ও নবীজি টুট মোবারক নড়ে। নবী কি মৃত নবী না জীবিত নবী? মৃত নবী না হায়াতুন নবী? হায়াতুন নবী। ফাদাল ইবনে আব্বাস সাহাবী রাসূল বলছে রাআইতু রাসূলুল্লাহ, আমি আমার নবীকে দেখেছি। এবং আমাদের জন্য বলছে বলে আল্লাহুম্মা ফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করুন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে আমার আপনার সভাপতি, বিশেষ অতিথি, মাহফিল কমিটি, শ্রোতা, বক্তা, অতিথি যার যিনি আল্লাহর কাছে মাপছায়, এর সাইডে আর কোনো বড় নিয়ামত আছে না? আছে উগকুনা মাছ, শাকসবজি, মাছর রুটি নিয়ামত না আর কামলিওয়ালা নবী নিয়ামত? মাছর রুটি, উগকুনা মাছ, ইয়ার শাকসবজি বাইদি যেদিন আসি এদিনের যদি ঈদের দিন বানাই, দুনিয়ার অনেকে শিরিক বেদাত না হয়, তাইলে যদি আরো খুশি উদযাপন করে দেয়, আর নবীর নিয়ামতের নিয়ামত তো আসিদে ইয়ার উপলক্ষে আর যদি এত বড় নিয়ামত পাই কি বানাইলি মন্ডলীর শিরিক বেদাতের ফতোয়া লাগাও, তাইলে কেন বিবেচনা গাইবেন যারা মুমিন ওরা আমার নবীর ঈদ পালন করবে, আর যারা প্রকৃত মুমিন নয় মুনাফিকের অনুসারী যারা হয়ে যাবে ওরা শিরিক বেদাতের ফতোয়া লাগাবে। ঠিক না? সেজন্য আমার বক্তব্যের সার সংকেতটা ছিল আপনি অনেক আমল করেছেন, আপনি কোন দলের সাথে অন্তর্ভুক্ত, বিভিন্ন দলে যারা আপনার হবে, কোরআন সুন্নাহ আপনার সম্মুখে আছে। সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা অত্র এলাকার পক্ষ থেকে আজ এত সুন্দর ঈদ মিলাদুন নবীর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের আলোকের পরে ঈদ মিলাদুন নবী ফজিলত এবং গুরুত্ব, ঈদ মিলাদুন নবীকে পড়লেন, কারা করলেন, কখন করলেন, কিভাবে করলেন, কোন পদ্ধতিতে করলেন, কখন পাঠাইলেন, কখন গেলেন, কখন পাইলেন এবং কখন কিভাবে করব, যার বিস্তারিত বর্ণনার আলোকে আপনাদের সমাজের কাছে উপস্থাপন করেছেন। সেজন্য প্রিয় সংগঠন আমাদের ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট সহ গৌসিয়া কমিটি বাংলাদেশ সহ আঞ্জুমানে গৌসে মাইজমান্ডার যত সুন্নিয়তের সংগঠন আছে প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। এবং শ্রোতাবৃন্দ যারা আছেন দীর্ঘ অনেক বন্ধুরে তত্ত্বের শুনে আপনারা ধৈর্য না হয়ে এখনো সুন্দর পাঠভক্তি হয়ে চতুর্পাশে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা নিজের মূল্যবান সময়টুকু দিয়ে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি আজকের মাহফিলে তিনি আপনার শাহাবুদ্দিন সাহেব না, জনাব শাহাবুদ্দিন চৌধুরী সাহেব, যিনি আমাদের পথে এসেছেন, আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আদম সরওয়ার কারি অবচালো অমার্জিত আপনাদের মনের কষ্ট অর্জিত যে সমস্ত বেদনাদায়ক শব্দ জান্তগুলো হয়ে গেছে, এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি এবং আগামী দিনে কোরআন সুন্নাহর আলোকে সমাজ গড়ার পথে সবাইকে মোবারকবাদ এবং আহ্বান জানিয়ে আমি আমার অবচালো সংক্ষেপ বক্তব্য ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।